তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি চলছে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে। আর জীবন বিজ্ঞান পরীক্ষা সেটা কারো কারো রাত পোহালেই, কারো কারো দুই একদিন পরে জীবন বিজ্ঞান পরীক্ষা মোটামুটি রয়েছে। কিছু কিছু ভাই বোনের এখনো পর্যন্ত সেই একই প্রবলেম রয়ে গেছে। কি প্রবলেম স্যার? স্যার জীবন বিজ্ঞানটা ভালো করে পড়া হয়নি। আচ্ছা স্যার, এমন কি কোনো উপায় আছে যদি আমরা এই কয়েকদিন পড়ে আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি, আমরা যদি স্যার কমসে কম পাস করে যেতে পারি? অনেকের প্রশ্ন। আচ্ছা, তোমারও কি ওই একই প্রশ্ন? যদি তোমার ওই একই প্রশ্ন হয় তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেমনটা করে বলবো, যেটা বলবো সেইগুলো খুব ভালো করে পড়লে শুধু পাস মার্কস নয়, তুমি তার থেকে অনেক ভালো নাম্বার পাবে, সেটা কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। খুব ভালো করে শোনো আগে, তারপরে কোনো কিছু না ভেবে তুমি সেই স্ট্র্যাটেজি মেনে সেই ট্রিকগুলোকে কাজে লাগিয়ে তুমি পড়াশোনা শুরু করো। আমি আজকে বেশ কিছু ট্রিক বলতে চলেছি, বেশ কিছু স্ট্র্যাটেজি বলতে চলেছি যে স্যার কি কি পড়বো। আমি কয়েকটা জায়গা বলে দেবো, ওই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। তাহলেই তুমি জীবন বিজ্ঞানে শুধু পাস মার্কস নয়, একটা ভালো নাম্বার তুমি পাবেই পাবে। সেটা আমি এখনই তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো দেখো। জীবন বিজ্ঞানে আমাদের স্যার 5টা চ্যাপ্টার রয়েছে, সেটা আমরা সবাই জানি। কি কি চ্যাপ্টার রয়েছে? প্রথমত রয়েছে স্যার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এই নামটা শুনলেই অনেক স্টুডেন্ট ভাবে স্যার আবার সেই হরমোন, কোথা থেকে কোন হরমোন রিলিজ হচ্ছে স্যার, সব ভুলে যাচ্ছে। বলছি আস্তে আস্তে সলিউশন আমি দিচ্ছি, একদম গোলাবে না। নেক্সট জীবনের প্রবাহমানতা, তারপরে বংশগতি রয়েছে, কয়েকটি সাধারণ জিনগত রোগ, আচ্ছা অভিব্যক্তি অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই 5টা চ্যাপ্টার আমার রয়েছে। দেখো ভাই, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা তোমার সবথেকে কঠিন কোনটা লাগে, তুমি ঝট করে বলবে স্যার সেকেন্ড চ্যাপ্টার। ওখানে কোষ বিভাজন, কোষচক্র আমার মাথায় ঢোকে না। ওখানে প্রোফেজ দশায় কি হচ্ছে, মেটাফেজ দশায় কি হচ্ছে, অ্যানাফেজ দশায় কিচ্ছু স্যার মনে থাকে না, সব গুলিয়ে একদম ঘন্টঘাটা হয়ে যায়। পড়ার দরকার নেই ওই চ্যাপ্টার পড়ার দরকার নেই। আমি কয়েকটা ওখানে টপিক বলে দেবো, সেইগুলোকে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি বলি আচ্ছা আর কোন চ্যাপ্টার তোমার কঠিন লাগে, তুমি নেক্সটই বলবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কারণ ওখানে স্যার মাথার কাজ মনে থাকে না। দ্বিতীয়ত স্যার ওখানে কিছুই বুঝতে পারি না, কোন হরমোন কোথা থেকে রিলিজ হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারি না, কিছুই মাথায় ঢোকে না। পড়ার দরকার নেই। তাহলে স্যার পড়বোটা কি? তো চলো সেটাই আমি বলতে চলেছি, এবং তুমি যদি এই স্ট্র্যাটেজি মেনে চলো কত নাম্বার পাবে সেটাও আমি বলে দেব। দেখো, আমরা যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সবার আগে ওটা আমি পড়বো, আর ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়বো। একটা চ্যাপ্টার তো পড়াই যায় ভালো করে, তাই না? একটা দুটো চ্যাপ্টার, 5টা চ্যাপ্টারের মধ্যে একটা দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়া যায়। হ্যাঁ স্যার পড়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমি বলবো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। এবং তোমাদেরকে আরো একটা প্রশ্ন বলে দেই, তোমরা সুন্দরবনের সমস্যা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এই সুন্দরবনের সমস্যা থেকে কিন্তু এবারে কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেশি, সেজন্য এটা আমি তোমাদেরকে স্পেশাল পয়েন্ট দিয়ে দিলাম। তাছাড়াও এই গোটা চ্যাপ্টারটা তুমি খুব ভালো করে পড়বে। তুমি এবার প্রশ্ন করবে স্যার একটা চ্যাপ্টার পড়লেই হবে? আমি বলবো হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়লে তুমি 27টা নাম্বার নিজের পকেটের মধ্যে পুরে নেবে একদম। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, 27 নাম্বার এখান থেকে আসছে। আমি ধরলাম তুমি 27 পাবে না, তুমি এখান থেকে 20 পাবে। যদি খুব ভালো করে পড়ো তুমি এখান থেকে 20 পাবে। স্যার কোন প্রশ্ন পড়বো? আরে বাবা, তার জন্য আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি। সাজেশনটা দেখো, যে প্রশ্ন আছে খুব ভালো করে একদম দারুণ করে পড়ে যাও। তুমি কম করে 20 নাম্বার পাবেই পাবে, আর পেতেই হবে, তোমাকে পেতেই হবে। নেক্সট যে চ্যাপ্টার আছে অভিব্যক্তি অভিযোজন, এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে আমি কয়েকটাই কোশ্চেন বলেছি, ওই কয়েকটা কোশ্চেনকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এবং
এখান থেকে আসে 18 নাম্বার, 18 নাম্বার আসে। ঠিক আছে, এর মধ্যে তুমি ধরে নিলাম আমি তুমি পাবে কত? ঠিক আছে, তুমি পাবে আমাদের ধরো 15 পেলে। ঠিক আছে, 15 পেলে, তাহলে আমার কত নাম্বার হলো? এই দুটো চ্যাপ্টার থেকে আমি কিন্তু সব থেকে কম 35 নাম্বার পাবোই পাবো, আর পেতে হবে, আমাকে পেতে হবে। স্যার পাস করে গেছে, কি আনন্দ! হ্যাঁ, এখনো তো বাকি আছে এই দুটো চ্যাপ্টার, তাহলে খুব ভালো করে আমাকে পড়তেই হবে যদি পাস করতে হয়, যদি ভালো নাম্বার পেতে হয়। এখনো কিছু পড়া হয়নি, ভুলে যাও। যেগুলো আমি বলেছি, যে প্রশ্নগুলো বলেছি, ওইগুলোই পড়ো। তুমি বলবে স্যার সাজেশনটা কোথায় পাবো? আমি এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তার লিঙ্ক, তুমি সাজেশন নিয়ে নিতে পারো, কিংবা তুমি আমাদের অ্যাপ রয়েছে নলেজ এডুকেট অ্যাপ, ওখান থেকে তুমি সাজেশনটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, ওখানে ফ্রি মেটেরিয়ালসে যাবে, আমি বলে দেবো কোথায় কি পাবে, আমি বলে দেবো, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। আমি বলবো তুমি ভিডিওটা একবার দেখে নাও, তাহলে কি সুবিধা হবে? সুবিধা এটাই হবে, আমি ওখানে বলেছি যে কিভাবে পড়বে, কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে, আমি বলবো ভিডিওটা একবার দেখে নেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এই দুটো চ্যাপ্টার আমাকে খুব ভালো করে পড়তে হবে স্যার। হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে, আর 35 নাম্বার আমাদের কিন্তু অলরেডি পকেটের মধ্যে আছে। এরপরে আসো, যখনই আমি তোমাকে বলবো জীবনের প্রভাবনা, তুমি বলো ওরে বাবা স্যার আমি ওটা পারবো না। আরে দাঁড়াও তুমি, তোমাকে আমি দু একটা কোশ্চেন বলছি। প্রথম প্রশ্ন তোমাকে যদি আমি বলি কোষচক্র কোষ বিভাজন তোমার করার দরকার নেই, আমি বলবো এটা তোমার করার দরকার নেই, এটা করার দরকার নেই। কি পড়বো? প্রথমত পড়বো ফার্নের জনুক্রম। কি পড়বো স্যার? ফার্নের জনুক্রম। ঠিক আছে, খুব ভালো করে করব ফার্নের জনুক্রম, একদম দারুণ দুর্দান্ত করে করব। ঠিক আছে, নেক্সট করব আমাদের যে ডবল ফার্টিলাইজেশন আছে। ঠিক আছে, ডবল ফার্টিলাইজেশন আছে, যেটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ওটাকে আমাদের লেখচিত্রের মাধ্যমে দেখাতে বলবে, ওটাকেও আমরা খুব ভালো করে করব। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন আমরা খুব 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 ভালো করে পড়ব। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটা হয়ে গেল আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে কি করব, আর আমাদের জনন পাঠ থেকে কি করব বলে দিলাম। নেক্সট স্যার বৃদ্ধি বিকাশ থেকে কি করব? বৃদ্ধি বিকাশ থেকে কি করব? দুটো জিনিস করবে, বার্ধক্য দশায় কি কি পরিবর্তন ঘটে, আর করবে আমাদের বয়স সন্ধি দশায় কি কি পরিবর্তন ঘটে। এখান থেকে তুমি কমসে কম 5 নাম্বার পাবেই। আমি গ্যারান্টি দিচ্ছি, এই কয়েকটা জিনিস করো, 5 নাম্বার তোমার হাতে থাকবে। এর থেকে বেশি থাকবে, তবু কম থাকবে না, পুরো মাস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্যার আর কি করব? স্যার বংশগতি সাধারণ কয়েকটি জিনগত রোগ। স্যার একদম বলবেন না আমি কোনোভাবেই চেকার বোর্ড করতে পারি না, ঠিক আছে, চেকার বোর্ড করার দরকার নেই। কি করব? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ করব। ঠিক আছে, খাতায় লিখে নাও, প্রশ্নগুলো বলছি খাতায় লিখে নাও। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ খুব ভালো করে করব। ওকে, আর কি করব স্যার? আর যদি চেকার বোর্ড পারি তাহলে করব। ঠিক আছে, প্রত্যেকটা রোগ, এই যে রোগের অংশটা, কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই জায়গাটা খুব ভালো করে পড়বো, সব থেকে ভালো করে পড়বো থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। আচ্ছা স্যার একটু বলে দিন যে বংশগতি থেকে কি পড়বো? আমি একটাই প্রশ্ন বলবো, একটাই প্রশ্ন আপাতত তোমাদেরকে বলছি। কি বলছি স্যার? এখানে আমরা সন্ধ্যা মালতী ফুলের ব্যাপারটা পড়বো। ঠিক আছে, সন্ধ্যা মালতী ফুলের ব্যাপারটা ওখানে আমরা খুব ভালো করে পড়বো, তাহলে কিন্তু আমরা এখান থেকে কমসে কম 5 নাম্বার পকেটে ঢোকাতে পারবোই। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতার ব্যাপারটা খুব ভালো করে পড়বো। স্যার আর কি প্রশ্ন পড়বো? এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন আমি বলছি, খুব ভালো করে নোট করে রাখো। 1 নম্বর মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ হয়ে গেল। দ্বিতীয়ত মেন্ডেলের সাফল্য লাভের কারণ। তৃতীয় প্রশ্ন হচ্ছে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র। খুব ভালো করে পড়বে, পরীক্ষায় এখান থেকে কমসে কম তুমি 5 পাবে, এর থেকে বেশি নাম্বারও পেতে পারো। আর স্যার ফার্স্ট চ্যাপ্টার থেকে কি করব বলে দিন, বেশ ভালো লাগছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে কি করব? 1 নম্বর খুব ভালো করে ছবি দুটো প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ স্কুলে কিন্তু নিউরনের ছবি আসতে চলেছে। বেশিরভাগ স্কুলে কি ছবি আসতে চলেছে? নিউরন। যদি তোমার স্কুলে নিউরন না আসে তাহলে স্যার কি আসবে? প্রতিবর্ত চাপ। ঠিক আছে, এই দুটো ছবিকে তুমি খুব ভালো করে করবে, নিউরন এবং প্রতিবর্ত চাপ খুব ভালো করে করবে। এখান থেকে তোমাকে 5 নাম্বার পেতেই হবে।
ঠিক আছে, তুমি 3 পেলে, তুমি 3 পেলে, তাহলে তুমি কত পেলে? ওভারঅল তুমি কত পেলে? তুমি পেলে 35, 10, 3 যোগ করে নাও, 45 নিয়ে 48। ঠিক আছে, সব থেকে কম নাম্বার হলে এটা তুমি পাবে, সব থেকে কম নাম্বার হলে এটা তুমি পাবে। 48 তো ওটা 50 হয়ে যাবে, সব থেকে কম হলে তুমি 90 এর মধ্যে 50 পাবে এই স্ট্র্যাটেজিতে হারলে। আর এটা বেশিক্ষণ টাইম লাগবে না, এই স্ট্র্যাটেজি ধরে তোমাকে হাঁটতেই হবে এবং তোমাকে কিন্তু নাম্বারটা পেতেই পাবে। আর তুমি যদি আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, ফার্স্ট চ্যাপ্টারে দুটো জায়গা বলে দেবো, কোনটা কোনটা? চোখের ব্যাপারটা একটু পড়বে, আর দ্বিতীয়ত প্রতিবর্ত ক্রিয়ার ব্যাপারটা পড়বে। আরো তোমার 2-3টা নাম্বার উঠে চলে আসবে, আরো 2-3 নাম্বার উঠে চলে আসবে। যে যে জায়গাগুলো বললাম খাতায় নোট করে রাখো এবং ওই জায়গাগুলোকে সবার আগে খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। সব থেকে কম নাম্বার তোমার 50 আসবে, সব থেকে কম নাম্বার, এর ওপরে তুমি নাম্বার পাবে, এটা গ্যারান্টি একদম। আর ভাবনা চিন্তা করো না, একদম লেগে পড়ো, ওকে, একদম লেগে পড়ো। আর স্যার শর্ট কোশ্চেন কতটা প্র্যাকটিস হয়েছে কিভাবে বুঝবো? তার জন্য তুমি নলেজ এ টু জেড অ্যাপটা ডাউনলোড করবে, তুমি নলেজ এ টু জেড অ্যাপটা ডাউনলোড করবে। স্যার কোথায় পাবো? প্লে স্টোরে পাবে, প্লে স্টোরে যাবে, সার্চ করবে নলেজ এ টু জেড, আমাদের অ্যাপ দেখতে পাবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এই পাশে দেখো 3টে লাইন রয়েছে, বাঁ দিকে ওপরের দিকে দেখো 3টে লাইন রয়েছে, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করলে তুমি দেখতে পাবে ফ্রি মেটেরিয়াল, ফ্রি মেটেরিয়ালে যাবে এবং ওটাতে ক্লিক করার সাথে সাথে 3টে অপশান দেখতে পাবে, ডকুমেন্ট, ভিডিও, টেস্ট। এই ডকুমেন্ট অপশানে তোমাদেরকে আমি তোমাদের যে সাজেশনের যে পিডিএফটা ওখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর টেস্ট অপশানে, টেস্ট সেকশানে তোমরা ক্লাস 10 দেখতে পাবে এবং ওর ভেতরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট রয়েছে। তুমি এক একটা চ্যাপ্টার পড়ো এবং টেস্ট দাও, খুব একদম দারুণ করে টেস্ট দাও, দেখো কত পাচ্ছ। যদি দেখি স্যার কম পেয়ে যাচ্ছে একটু, আবার একবার পড়ো, আবার টেস্ট দাও, পরের টেস্টটা দাও, দেখছো আরো একটু কম হচ্ছে, উন্নতি হচ্ছে, আবার একটা টেস্ট দাও, ঠিক আছে, পড়ো আর টেস্ট দাও। দেখো তোমার নাম্বার পাওয়া, এই যে ভয়টা স্যার কিভাবে পাস করব, ভয় একদম ধোঁয়ার মতো উড়ে যাবে, ভয় আর থাকবে না। এই স্ট্র্যাটেজি মেনে খুব ভালো করে পড়ো, এই স্ট্র্যাটেজি মেনে কিন্তু অনেক খারাপ খারাপ স্টুডেন্ট অনেক ভালো নাম্বার পেয়েছে। আর যদি চাইছো স্যার টেস্টটা যা হচ্ছে হচ্ছে, ফাইনালের জন্য আমি আপনার কাছ থেকে পড়তে চাই, তাহলে অবশ্যই তোমাকে ওয়েলকাম আমাদের অন্বেষণ ব্যাচে। অন্বেষণ ব্যাচে তুমি অবশ্যই আমাদের ভর্তি হয়ে যেতে পারো। স্যার সেটা কোথায় পাবো, সেটা কোথায় পাবো স্যার? অ্যাপটা ডাউনলোড করলে এখানে অন্বেষণ ব্যাচ দেখতে পাবে, ঠিক আছে, অন্বেষণ ব্যাচ দেখতে পাবে, এখানে বাই নাও ক্লিক করে তুমি নিয়ে নিতে পারো। কিংবা তোমার যদি কোনো সমস্যা হয়, তোমার যদি কোনো সমস্যা নিতে গেলেও কোনো সমস্যা হলো, তুমি তখন এই নাম্বারে একটা মেসেজ করে দিও, এই নাম্বারে একটা মেসেজ করে দিও 8900058615। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও যে স্যার আমি অন্বেষণ ব্যাচে যুক্ত হতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দিন। আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো এবং তোমাকে সাহায্য মানে হেল্প করে দেওয়া হবে, স্যার কিভাবে কি ভর্তি হবে না হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, ওকে। আর অন্বেষণ ব্যাচে তো জানোই তোমরা একদম দুর্দান্তভাবে ক্লাস করিয়েছি আমি, একদম 2বার ধরে রিভাইজ করিয়েছি, সমস্ত কিছু করিয়েছি, ঠিক আছে, একদম A to Z রেডি করিয়েছি আমি। আর টেস্টের পরে কি করবো, আমরা একদম তাবড়তোড় প্র্যাকটিস করবো, দারুণ করে প্র্যাকটিস করবো। পরীক্ষার সময় মনেই হবে না যে তুমি কোনো একটা পরীক্ষা দিয়ে মানে দিতে যাচ্ছ, কোনো ভয় জিনিসটা থাকবে না তোমার, এটা একদম তুমি শিওর হয়ে যেতে পারবে, ওকে। তো চলো খুব ভালো করে পরীক্ষা দাও, যেমনটা বললাম তেমন ভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমার পরীক্ষা খুব ভালো হবে। খুব ভালো করে পরীক্ষা দিও, আর চিন্তা করো না, আর মোটেই ভেবো না যে স্যার আমি পারবো না। সবসময় ভাববে যে স্যার আমি পারবো, আমাকে পারতেই হবে, যে কোনো প্রকারে পারতে হবে, ওকে। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে এসে একবার জানিও যে কেমন হলো পরীক্ষা। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য খুব ভালো ভালো ক্লাস আসতে চলেছে। আর যদি তুমি এখনো পর্যন্ত লাইক না করো অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, টাটা।